নমস্কার বন্ধুরা, গীতা এলএলবি আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন বড়বাবু গীতাকে ফোন করে বলে, যদি রত্না মণ্ডল আপনার সাথে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আমি এখন থানাতে তুলে নিয়ে আসব। তখন গীতা বলে, কোন লতে আপনি আমাকে থানায় তুলে আনবেন? পর বড়বাবু কাঁদো কাঁদো গলায় বলেন, অগ্নিকন্যা, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। তখন গীতা বলে, বড়বাবু, এই ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না, আপনি তো একজন সৎ নিষ্ঠা পুলিশ অফিসার, তাহলে আপনি এইসব কেন করছেন? বলুন, আমাকে বলুন কেন। এরপর বড়বাবু কিছু একটা কথা বলতে গিয়ে বড়বাবু বলেন, আমি একজন পুলিশ অফিসারের সাথে সাথে একজন বাবাও। তখন গীতা বলে, কি বললেন আপনি? বড়বাবু, আপনি কি কোনো অসুবিধায় আছেন? বলুন, আপনি আমাকে বলুন। এরপর বড়বাবু কিছু বলতে গিয়েও কিন্তু বলতে পারল না। বড়বাবু বলেন, না কিছু না। তখন গীতা ফোনটা রেখে বলে, বড়বাবু কিছু একটা বলছিল, আর ওনার মুখ থেকে কিছু বলতে গিয়ে একটা কথা ছিটকে পড়ে যায়, আর সেটা হচ্ছে বাবা। উনি একজন বাবা, কিন্তু এই বাবার সাথে এই কেসটার সাথে কি সম্পর্ক? তখন গীতা দিয়াকে বলে, দিয়া, তুমি পঙ্কজ খাসরুভের সম্বন্ধে যা যা আছে সব কিছু খুঁজে বার করো। পরের মুহূর্তে দেখা যায় মেহেক আর তার বোনেরা মিলে ডান্স প্র্যাকটিস করতে থাকে গণেশ পুজোর উৎসবের জন্য। তখন অগ্নিজিৎ মুখার্জি এসে বলেন, এই তোরা এইসব কি নাচ করছিস? তোদের যদি নাচতেই হয় তাহলে ভারতনাট্যম আছে, কুচিপুড়ি আছে, এইসব নাচ কর না। আর কি সব গান দিয়ে নাচানাচি করছিস বলতো? না না না, এইসব গানে কোনো নাচ টাচ হবে না। এর পরের মুহূর্তে সেখানে গিনি আসে। গিনি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা, আপনি না কোর্টের মধ্যে ইউর অনার সারাদিন করতে যান, আর নাচের মধ্যে না এইসব কিছুতে আপনাকে জড়াতে হবে না, এইসব কিছু থেকে আপনি না হয় একটু দূরেই থাকুন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, না না, আমি কেন সবার কিছু থেকে দূরে থাকবো? সব একটা নাচ হলো নাকি? এরপর সেখানে সাত্বিক আসে। সাত্বিক এসে বলে, হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, যদি নাচতে হয় তাহলে কাঁথা কাছে, কুচিপুড়ি আছে, এইসব নাচ নাচলেই তো হয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, হ্যাঁ একদম ঠিক বলেছিস এই কথাটা। পর মেহেক আর তার বোনেরা বলে, বাবা, তুই এসেছিস এই সমস্ত কথা বলতেই? পর সাত্বিক বলে, তোরা ছোট, ছোটর মতোই থাক, বুঝলি, এইসবে বেশি কথা বলতে আসবি না। তখন বাড়ির ছোটরা অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আচ্ছা জেঠু, তুমি একটা নাচ করে দেখাও না। জেঠু যদি খুব ভালো করে নাচতে পারে তাহলে আমরা জেঠুকে দিয়ে প্রোগ্রামের স্টার্টিংটা শুরু করব। পর অগ্নিজিৎ মুখার্জি বলেন, না না, ওসব কথা পরে হবে, কিন্তু আমার আসল গিফটটা কোথায়? তখন গিনি বলেন, বাবা, কোন গিফটটা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, সময় ধরে যে অনলাইনে শাড়িটা পছন্দ করলাম সেই শাড়িটা কোথায়, সেটা আমার হাতে এনে দাও। এরপর অগ্নিজিৎ মুখার্জি সেই শাড়িটা তার মাকে দিয়ে বলে, মা গো, মা, এই শাড়িটা তোমার, আমার প্রথম ভালোবাসার উপহার, তুমি গ্রহণ করো মা। পর ঠাম্মি বলেন, আমার সুখ, আমার যতটুকু আয়ু আছে আমি সব তোকে দিলাম। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, নাও, তুমি আমার সাথে থাকো মা, তুমি আমার সাথেই থাকো, আমার আর কিচ্ছু লাগবে না, আমি তো ছোটবেলা থেকে মায়ের স্নেহ পাইনি, আজ থেকে তোমার সাথে আমি ঘুমাবো। গীতা বাড়ি ফিরে এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলেন, আপনাকে অনেকদিন পর সবাই একটা ভালো মুডে দেখেছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই তো এসে গেছে আমাদের লিডার, সারাক্ষণ কালই কোর্টে ইয়োর অনার আর সেকশন নাম্বার এমুক সেকশন নাম্বার তেমুকই করে যাচ্ছে। ওই তোমরা নাকি খুব দারুণ নাচবে, তুমি, গিনি আর মেহেক, তো কই নাচো দেখি। তখনই সাত্বিক আর গিনির মাঝে হিংসুটি শুরু হয়ে যায়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলেন, আহ, তোমরা ঝগড়া করো না, রিহার্সাল শুরু করো তোমরা। গীতা, গিনি, মেহেক আর বাকি সবাই মিলে নাচ প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর তখনই সেই সব নাচ দেখে মুগ্ধ হয়ে যায়, আর ভুল করে স্বস্তিক সেইখানে সিটি বাজিয়ে দেয়। তারপর অগ্নিজিৎ মুখার্জি বলেন, এই কে শীষ দিল রে? তারপর এদিক ওদিক তাকিয়েই অগ্নিজিৎ মুখার্জি তিনি নিজে একটি শীষ বাজিয়ে দেন। তখনই গীতার ফোনটা হঠাৎ করে বেজে ওঠে, আর গীতাকে ফোন করে দিয়া ফোন করে জানায় যে আমি পঙ্কজ খাসনবিশের ব্যাপারে জেনে গেছি, ওনার একটি ছোট মেয়েও আছে। আর গীতা দিয়াকে বলে, তুমি খুব ভালো করে ওই স্কুলের মধ্যে নজর রাখো, কোথায় কি করছে সেই সব কিছু আমাকে জানাবে, পঙ্কজ খাসনবিশের প্রত্যেকটা নজরে নজর রাখবে। তখন দিয়া বলে, চিন্তা নেই গীতা, আমি আছি, আমার নজর এড়াতে পারবে না। ঠাম্মির মাথা ধরে দেখায় অগ্নিজিৎ মুখার্জি ঠাম্মিকে বলেন, আচ্ছা মা, আমি রাতে ঘুমানোর আগে তোমার মাথা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার আর কোনো চিন্তা নেই। ওর ঠাম্মি বলে, ঠিক আছে পাগল ছেলে আমার। মুহূর্তে দেখা যায় রাতে গীতা ঠাম্মিকে বলে, আপনি আমার ঘরে শোবেন, চলুন। তখন ঠাম্মি বলে, কেন, তোর ঘরে শোবো কেন? ওর গীতা বলে, আপনারা দুজন তো এখানে ধরবেন না। তখন ঠাম্মি বলে, তার মানে তুই আমার ছেলেকে মোটা বলছিস?
ওর গীতা বলে, তা নয় ঠাম্মি, উনি দেখতে তো একটু বেশ ভালো, আর সত্যদের মুখে ছাই দিয়ে বেশ ভালো হয়েছে আমার শ্বশুর মশাই। পর স্বস্তিক ঠাম্মির ঘরে এসে বলে, ঠাম্মি আজকে আমি রবিয়ে হব। তখন এলিন বলে, তুই স্বস্তিক হয়ে যা। এরপর দেখা যায় যে সব বোনেরা মিলে স্বস্তিকের সাথে হিংসুটে করা শুরু করে দেয়, আর পর্বটি এখানেই শেষ হয়।